আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার, সফটওয়্যার ইউটিউব চ্যানেলে লারাভেল ফ্রেমওয়ার্ক টিউটোরিয়ালে আপনাকে স্বাগতম। এই ভিডিওতে আমরা দেখব যে কিভাবে ভিউ বা ব্লেড পেজে অ্যাঙ্কর বা লিঙ্ককে রুটের মাধ্যমে কানেক্ট করে আমরা ইউজ করতে পারি। তো চলুন শুরু করা যাক। শুরুতেই আমাদের জাম কন্ট্রোল প্যানেল অ্যাপাচি মাইস্কেল স্টার্ট করে নিলাম। সেই সাথে আমাদের যেই প্রজেক্ট ফোল্ডারটি আছে সফটওয়্যার, এর ভিতরে প্রবেশ করে অ্যাড্রেস বারে ক্লিক করে সিএমডি টাইপ করে পিএইচপি আর্টিসান সার্ভ করে নিলাম। ওকে, এরপরে আমরা প্রজেক্টটিকে সাবলাইম টেক্সটে আগেই লোড করে রেখেছি। তো আমরা জানি যে রুটসের কাজ করতে গেলে রুট web.php-তে কাজ করতে হয়। এখানেই শুরুতে আমরা একটি রুট তৈরি করি, যেই রুটের মাধ্যমে আমরা একটি পেজ লোড করব। তো আমি বললাম রুট গেট, এরপরে আমরা এখানে দৈনিক যে হোম বললাম, হোম ফাংশন, ওকে, রিটার্ন ভিউ, আমরা এখানে হোমই বললাম বা অন্য যে কোনো নাম দিতে পারি। তাহলে আমাদের এখন ভিউয়ের ভিতরে হোম নামক একটি পেজ তৈরি করতে হবে। তো এখানে একটি পেজ তৈরি করে নাম দিলাম home.blade.php, কন্ট্রোল-S, সেভ। ওকে, তো আমি এখানে একটু লিখে রাখি, ওয়েলকাম টু সফটওয়্যার ইউটিউব চ্যানেল। তো আমরা জানি যে রুটে কোনো কাজ করলে আমাদের এখানে পিএইচপি আর্টিসান অপটিমাইজ করে নিতে হয়, কন্ট্রোল-C। এরপরে আমরা এখানে বললাম অপটিমাইজ, এন্টার। ওকে, আমরা সার্ভ করে নিলাম। এখন আমরা ফাইলটিকে রান করি। আমাদের রুট ছিল লোকাল হোস্ট, এখানে হবে আমাদের হোম, এন্টার। এই যে দেখুন, ওয়েলকাম টু সফটওয়্যার ইউটিউব চ্যানেল চলে আসছে। এই মুহূর্তে তিনভাবে রুট তৈরি করা দেখব। তো এই পেজেই আমরা মূলত লিঙ্ক করব, অ্যাঙ্কর ইউজ করব, যার মাধ্যমে আমরা web.php এর রুটের সাথে কানেক্ট হব। তো আমি এখানে লিখেই রাখি, বা আমার এভাবেই থাক, h1 আমি বললাম মেথড 1। ওকে, এখানে আমি বললাম যে লিঙ্ক কিং টু নেম রুট। প্রথমে আমরা নেম রুট ইউজ করব। ওকে, কন্ট্রোল-S। তো এর নিচে আমরা বলবো অ্যাঙ্কর, এইভাবে। তো নেম রুট ইউজ করতে গেলে আমরা তো সাধারণভাবে এখানে সাধারণ পিএইচপি বা HTML-এ আমরা পেজের নাম দিচ্ছি, যেমন index.php, এইভাবে। তো এক্ষেত্রে আমরা যেই কাজটা করব, এই যে আমাদের এখানে যে রুট আমরা URL ইউজ করে থাকি সেটাই মূলত এখানে টাইপ করব। তো এক্ষেত্রে আমরা নেম রুট ইউজ করব। তো আমি এখানে এইভাবে কার্লি ব্র্যাকেট নিয়ে তার ভিতরে বললাম রুট, এর ভিতরে সাপোজ আমি এটাকে বললাম প্রোফাইল। তাহলে এই প্রোফাইল নামক একটি নেম রুট আমার এই web.php-তে থাকতে হবে। ওকে, আমি এখানে বললাম প্রোফাইল, কন্ট্রোল-S। আমি এটাকে একটু বড় বানাই। এখন যদি আমরা রিলোড দেই, তাহলে এই রুট প্রোফাইল না থাকার কারণে, অর্থাৎ ওয়েবে প্রোফাইল না থাকার কারণে আমাদের কিন্তু এরর আসবে। ঠিক আছে, তো আমরা রিলোড দেই, দেখুন, এই যে দেখুন এখানে এরর চলে আসছে। কি বলছে যে রুট প্রোফাইল নট ডিফাইন্ড। তার মানে আমাদের এখন web.php-তে একটি রুট তৈরি করতে হবে। সাপোজ আমি এখানে রুট নাম দিলাম রুট গেট, আমি বললাম হোম বাই প্রোফাইল। ওকে, এই জায়গায় আমরা একটি অ্যানোনিমাস ফাংশন নিয়ে একটা পেজ লোড করি। সাপোজ এখানে আমি বললাম রিটার্ন ভিউ, যে কোনো নামের পেজ আমরা এখানে লোড করতে পারি। তো আমি আপাতত প্রোফাইলই বললাম, কন্ট্রোল-S। তো এই মুহূর্তে মূলত আমাদের যে কাজটি করতে হবে, যেহেতু এখানে আমরা রুট ইউজ করছি, অর্থাৎ এটা হচ্ছে নেম রুট, আর নেম রুটের ক্ষেত্রে এই প্রোফাইল নামে এখানে একটি নেম রুট থাকতে হবে। এইভাবে নেম দিয়ে তারপরে আমরা এখানে কি বলবো, প্রোফাইল। এখানে আমরা যে কোনো কিছুই দিতে পারি, আমরা বলি ইউজার প্রোফাইল। তাহলে এই নামে কিন্তু আমার এখানে একটা পেজ থাকতে হবে। তো এখানে আমরা একটি পেজ তৈরি করে ফেলি, নিউ ফাইল, আমরা বললাম ইউজার প্রোফাইল ডট ব্লেড ডট পিএইচপি, সেভ। ওকে, যেহেতু আমরা রুটে কাজ করেছি, তাহলে আমরা এখন কি করব, এখানে এসে অপটিমাইজ করে নেব, কন্ট্রোল-C, অপটিমাইজ। এরপরে আমরা সার্ভ করে নিলাম। এখন আমি যদি রিলোড দেই, এই যে দেখুন এইটাতে আর কোনো এরর নেই। এখন এই জায়গায় ক্লিক করলে আমার কি হবে, খেয়াল করুন, এই জায়গায় ক্লিক করলে আমার এই যে নেম রুট হোম প্রোফাইল এইটা কাজ করবে। সেক্ষেত্রে আমাদের ইউজার প্রোফাইল পেজটি লোড হবে।
ওকে আমরা ক্লিক করলাম, এই যে দেখুন ইউজার প্রোফাইল ডট ব্লেড ডট পিএইচপি পেজটি লোড হয়েছে। এখন এই জায়গায় আমরা কিন্তু চাইলে এই যে এখানে আমরা কিন্তু দেখাতে পারতাম যে এই নেম রুটের মাধ্যমে আমরা কোন রুটটি ইউজ করতেছি। তো তার জন্য আমরা এখানে এইভাবে লিখে দিতে পারি, সাপোজ আমরা এখানেও রুট বললাম, রুট বলে জাস্ট এর মধ্যে বললাম প্রোফাইল। এক্ষেত্রে আমি রিলোড দেই, এই যে দেখুন আমরা কোন রুটটি ইউজ করতেছি, এই যে হোম প্রোফাইল, অর্থাৎ আমরা যখন এইটাকে এখানে এইভাবে ইউজ করছি এক্ষেত্রে অর্থাৎ এই রুটটাই আমাদের দেখাচ্ছে। তো আমরা নেম রুট ইউজ করলে কোন রুটটি আমাদের এক্সিকিউট হবে, যেমন হোম প্রোফাইল এক্সিকিউট হবে, সেই বিষয়টি মূলত আমরা এখানে দেখতে পাচ্ছি। আশা করি বুঝতে পারছেন যে কীভাবে আমরা নেম রুটের মাধ্যমে যে কোনো পেজকে কানেক্ট করতে পারি। এখানে আপনি চাইলে যে কোনো কিছু লিখে দিতে পারেন, যেমন আমি বললাম ইউজার প্রোফাইল কন্ট্রোল এস, এই যে দেখুন ইউজার প্রোফাইল আসছে। তো আমরা একভাবে দেখলাম যে কীভাবে নেম রুট ইউজ করে আমরা রুটের সাথে কানেক্ট হতে পারি। এই মুহূর্তে আমরা আরও একটি মেথড ইউজ করব, যেটা হচ্ছে যে আমরা এখানে রুট তৈরি করব, অর্থাৎ এখানে অ্যাঙ্কর আমরা ইউজ করব কিন্তু নেম রুট ছাড়া। সেটা কীভাবে, আমি এখানে একটু শিরোনাম দিয়েই রাখি, এটা 2 দেই, H2, আমি এইটাকেই কপি করি, Ctrl+C Ctrl+V, আমরা এখানে বললাম 2 লিঙ্কিং টু, এখানে আমরা নাম দিতে পারি লিঙ্কিং টু রুট উইদাউট নেম রুট, যেহেতু নেম রুট ছাড়া এই কাজটা আমরা করব। তো এর জন্য এখানে আমরা বলবো href, এখানে জাস্ট সাপোজ আমি অ্যাবাউট দিলাম, সিম্পলি এভাবে লিখব, এরপরে এখানে আমরা যে কোনো কিছুই দিতে পারি। ওকে Ctrl+S, আমি যদি এখন রিলোড দেই, ব্যাক করি, রিলোড, এই যে হোম, এই যে দেখুন অ্যাবাউট আসছে। তো এই অ্যাবাউটে ক্লিক করলে আমার এই জায়গা থেকে আমরা একটি পেজ লোড করব। তার জন্য সিম্পলি উপরে যেভাবে আছে এইভাবেই রুট গেট, আমরা এখানে বলবো অ্যাবাউট, আমরা জানি যে এখানে এটা দিলেও হয় না দিলেও হয়, ফাংশন, তারপরে রিটার্ন ভিউ হিসাবে সাপোজ আমি এখানে বললাম অ্যাবাউট পেজ। তাহলে এই নামে একটি পেজ আমার এখানে থাকতে হবে। আমি এখানে একটি পেজ তৈরি করি, বললাম অ্যাবাউট পেজ ডট ব্লেড ডট পিএইচপি, Ctrl+S, সেভ, এখানে একটু শিরোনাম দিয়ে রাখি, আমরা বললাম অ্যাবাউট পেজ, Ctrl+S। ওকে, যেহেতু আমরা এখানে কাজ করেছি, এই যে অ্যাবাউট, এটা কেন লিখছি, কারণ আমাদের যে হোম পেজে ছিল সেটাতে আমরা কি করছি, এই যে অ্যাবাউট লিখছি এইভাবে, তাই আমাদের এখানে অ্যাবাউট লিখতে হবে, অর্থাৎ এখানে আমরা যা লিখব এখানেও আমাদের সেই জিনিসটাই লিখতে হবে। এখন আমরা এখানে এসে Ctrl+C অপটিমাইজ করে নেই, সার্ভ, রিলোড। এখন যদি এইটাতে ক্লিক করি, এই যে দেখুন অ্যাবাউট পেজ চলে আসছে, আমরা ব্যাক করলাম, এটাতে ক্লিক করলে আমাদের কোথায় যাবে, এই যে ইউজার প্রোফাইল, আর এটাতে ক্লিক করলে আমরা অ্যাবাউট পেজে যেতে পারবো। ওকে, তো আমরা তো দেখলাম যে কিভাবে আমরা সরাসরি লিঙ্ক করতে পারি। এখন আরও একটি লিঙ্ক আমরা দেখব, যেই লিঙ্কের মাধ্যমে আমরা ভেরিয়েবল পাস করব। তো তাহলে এটাকে আমি এখানে কপি করে দেই। ওকে, মেথড 3 বললাম লিঙ্কিং টু রুট উইদাউট নেম রুট, আমরা এখানে বলি লিঙ্কিং টু রুট উইথ প্যারামিটারস উইদাউট নেম রুট। ওকে, এইভাবেই থাক। এর নিচেই আমরা বলি href, খেয়াল করুন আমরা অ্যাবাউট বললাম, জাস্ট এই জায়গায় আমরা একটা ভ্যালু পাঠাবো। তো তার জন্য আমরা যেই কাজটা করি, এই জায়গায় আমরা এইভাবে কার্লি ব্র্যাকেট নিয়ে তার মধ্যে আমরা 2 বার নেব, কার্লি ব্র্যাকেট নিয়ে এর মধ্যে আমরা একটা ভ্যালু পাঠাবো। তো তার জন্য একটা কাজ করি, এই জায়গায় আমরা একটু ভেরিয়েবল তৈরি করে নেই। সাপোজ আমি বললাম ইউজার আইডি অ্যাসাইন, আমি বললাম 2, জাস্ট এইটাকে আমরা এখানে দিয়ে দিই ইউজার আইডি, কারণ এই ধরনের রুটের কাজ আমাদের করতে হবে ফিউচারে। তো আমি বললাম ইউজার প্রোফাইল, Ctrl+S, আমরা যদি এখন রিলোড দেই, এই যে দেখুন আমার কি আসলো ইউজার প্রোফাইল, এখানে ক্লিক করলে আমাদের নট ফাউন্ড বলবে, কিন্তু এই জায়গায় দেখতে পাবো যে অ্যাবাউট কি আসছে 2। তাহলে এই 2টাকে এবং এই আমরা এখানে অ্যাবাউট না দিয়ে অন্য নাম দিতে পারি। আমরা এখানে বললাম সফটল, এটা স্মল লেটার দিই আমরা, Ctrl+S। ওকে, আমি ব্যাক করে রিলোড। তো এখানে ক্লিক করলে কী হবে, সফটল 2, এই যে নট ফাউন্ড, কারণ আমরা এখনও রুটে কাজ করে নেই। তো এই 2টাকে আমরা এখন রিসিভ করব কোথা থেকে,
ওয়েব ডট পিএইচপি থেকে। তার জন্য আমি নিচে এসে বলি রুট গেট, এখানে আমরা কি বলবো সফট অল, তারপরে এখানে আমরা এইভাবে কার্লি ব্র্যাকেট দিয়ে যে কোনো নাম দেবো। সাপোজ আমি আইডি দিলাম। এখন এই আইডিকে যদি আমরা এখান থেকে রিসিভ করতে চাই তাহলে একটি প্যারামিটার দিতে হবে, আমরা বলতে পারি ইকো এক্স। খেয়াল করুন, এখন যদি আমরা অপটিমাইজ করি কন্ট্রোল সি সার্ভ, ওকে। আমরা যদি এখন এটাকে এন্টার দেই, এই যে দেখুন ট্রু চলে আসছে। আমি আবার দেখাচ্ছি, ইউজার প্রোফাইলে ক্লিক করলে ট্রু আসছে। তো এখানে আমরা চাইলে ইচ্ছা মতো চেঞ্জ করে দিতে পারি। এই যে এই জায়গায় আমি যদি সাপোজ 5 দিতাম তাহলে আমাদের এখন রিলোড দিলে এখানে কি আসবে 5। তো 5টা আমরা রিসিভ করছি। এটাকে যদি আমরা কোনো পেজের মাধ্যমে দেখাতে চাইতাম তাহলে কি করতাম, জাস্ট এখানেই আমরা বলতাম রিটার্ন ভিউ, এখানে সাপোজ বললাম ইউজার প্রোফাইল, ওকে। এরপরে আমরা এখানে এইভাবে একটা ভেরিয়েবল নিয়ে সাপোজ ভি দিলাম এক্স, তাহলে ইউজার প্রোফাইল নামক একটা পেজ আমার থাকতে হবে। এখানে কি বলবো ইউজার প্রোফাইল ডট ব্লেড ডট পিএইচপি কন্ট্রোল এস সেভ। তো যেহেতু আমরা রুটে কাজ করেছি তাহলে আমাদের অপটিমাইজ করে নিতে হবে, কন্ট্রোল সি অপটিমাইজ সার্ভ, ওকে। আমরা এবার রিলোড দিই। এই যে দেখুন ইউজার প্রোফাইল ডট ব্লেড ডট পিএইচপি চলে আসছে। তো এখানে আমরা বললাম ইউজার প্রোফাইল হিয়ার, আর এই নিচে আমরা যেই ভেরিয়েবলটা পাস করেছি এখান থেকে কি ভেরিয়েবল ছিল ভি, এই ভিটা আমরা ইউজ করি, জাস্ট $ভি কন্ট্রোল এস রিলোড। এই যে দেখুন 5 কিন্তু আমাদের চলে আসছে। তো আশা করি বুঝতে পারছেন যে কিভাবে এবং কতভাবে আমরা লিঙ্ক করতে পারি। এখানে আমরা 3ভাবে লিঙ্ক করা দেখিয়েছি। সামনের ভিডিওতে আমরা দেখব যে কিভাবে এই যে রুট আমরা ইউজ করেছি নেম রুট, এর মাধ্যমে কিভাবে আমরা প্যারামিটার সিঙ্গেল বা মাল্টিপল বা সেই সাথে কুইরিং স্ট্রিং কীভাবে আমরা পাস করতে পারি সেই বিষয়টি দেখব। যদি ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ লাইক করবেন এবং কমেন্ট করে আপনার অনুভূতি জানাবেন। আর যদি চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন প্লিজ সাবস্ক্রাইব করবেন। পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে। আল্লাহ হাফেজ।